সানস্ক্রিন এটা স্কিনের জন্য ভালো না খারাপ, এটা নিয়েই অনেকের অনেক দ্বিধাদ্বন্দ্ব। আসুন এটা নিয়ে একটু আমরা আলাপ করি। সানস্ক্রিনটা আসলে কি? সূর্যরশ্মির আলট্রাভায়োলেট রের হার্মফুল এফেক্ট থেকে সানস্ক্রিনটা আমাদেরকে প্রোটেকশন দেয়, আমাদের স্কিনটাকে প্রোটেক্টেড রাখে। সানস্ক্রিন ক্রিম ফর্মে, জেল ফর্মে, লোশন ফর্মে, স্প্রে ফর্মে, অনেক ধরনের ফর্মে পাওয়া যায় আমাদের দেশে। অনেকে আপনাকে বলবে এটাকে ফিয়ার মার্কেটিং বা নেগেটিভ মার্কেটিং বলে, যে সানস্ক্রিনটা একটা কেমিক্যাল, দিনের পর দিন সানস্ক্রিন ব্যবহার করা স্কিনের জন্য খারাপ এবং স্কিনে ক্যান্সার তৈরি করে। অত্যন্ত ভুল একটি কথা। এটা সারা বিশ্বের যত ডার্মাটোলজিক্যাল সোসাইটি আছে, ইভেন আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি সোসাইটি যেটা, সেখান থেকেও প্রুভেন যে সানস্ক্রিন আপনার স্কিনের জন্য ভালো এবং অত্যন্ত ভালো। সানস্ক্রিন ব্যবহার না করলেই বরং স্কিনের ক্ষতি হবে। সানস্ক্রিন কিসের থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়? আলট্রাভায়োলেট এ এবং আলট্রাভায়োলেট বি রশ্মি। সূর্যের আলট্রাভায়োলেট এ এবং আলট্রাভায়োলেট বি রশ্মি থেকে সানস্ক্রিন আমাদেরকে প্রোটেকশন দেয়। আলট্রাভায়োলেট এটা স্কিনটাকে এইজিং করে, রিঙ্কলিং করে, আলটিমেটলি স্কিনটাকে ড্যামেজ করে। আর আলট্রাভায়োলেট বিটা স্কিন ড্যামেজ করে ক্যান্সার পর্যন্ত করতে পারে। এই হচ্ছে গিয়ে সূর্যরশ্মির কাজ, যে কারণে আমরা চেষ্টা করি সান প্রোটেকশন দিয়ে স্কিনটাকে প্রোটেক্টেড রাখতে। একটা ভালো সানস্ক্রিন আপনাকে বোথ আলট্রাভায়োলেট বি এবং আলট্রাভায়োলেট এ থেকে প্রোটেকশন দিবে। এটাকে ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন বলা হয়। আমাদের দেশ একটা ট্রপিক্যাল কান্ট্রি, হট হিউমিড কান্ট্রি। এই হিউমিডিটি থেকে বা এই হিট থেকে আমাদের প্রোটেকশনের জন্য সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিনটা আমরা যদি ঘরেও থাকি, অনেকে মনে করেন আমরা ঘরে আছি, আমরা কি সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কারণ বাইরের আমাদের জানালা থেকে যে হিটটা আসে সেটাতেও আমাদের ক্ষতি করে। আগে আমরা শুনতাম যে 4 থেকে 6 ঘন্টা পরপর ব্যবহার করা উচিত, কিন্তু এখন আমরা জানি 2 ঘন্টা পরপর আপনাকে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হয়। এর বেশি সানস্ক্রিনের এফিকেসিটা থাকে না। আমাদেরকে 2 ঘন্টা পরপর সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। যারা বাইরে কাজ করেন, যারা অফিসে যাচ্ছেন, তারা অবশ্যই সঙ্গে সানস্ক্রিন ক্যারি করবেন। 2 ঘন্টা 3 ঘন্টা পর স্কিন ওয়াইপ করে অথবা ওয়েট ওয়াইপস দিয়ে ওয়াইপ করে অথবা সম্ভব হলে মুখটা একটু ধুয়ে আপনি সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করবেন। আমরা যে কোনো ধরনের পিগমেন্টেশন বা যে কোনো ধরনের ফটো এইজিং নিয়ে, ফটো ডার্মাটাইটিস নিয়ে যখন রোগী আসে, তাদেরকে অ্যাডভাইস করি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। আপনার স্কিন টেক্সচারটাকে ভালো করবে, স্কিন টোনটাকে ভালো করবে, ইভেন ব্রাইটেন করবে। মেলাজমার বা মেস্টার যে কোনো ট্রিটমেন্টে, যে কোনো ফ্রিকলের ট্রিটমেন্টে, যে কোনো পিগমেন্টেশনের ট্রিটমেন্টে স্কিনে একটা এক্সট্রা প্রোটেকশন দিবে আপনার ফার্দার ড্যামেজ থেকে, এবং আলটিমেটলি যেটা হচ্ছে গিয়ে সূর্যের রশ্মি থেকে আপনাকে রক্ষা করবে, আলটিমেটলি স্কিন ক্যান্সার থেকে আপনাকে রক্ষা করবে সানস্ক্রিনটা তো সবাই ব্যবহার করেনও, অনেকে করেন না, না করলেও অসুবিধা হবে না, কিন্তু যাদের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে তারা হচ্ছে যাদের স্কিন ড্যামেজ থাকে, ফোটোডার্মাটাইটিস থাকবে। কয়েক ধরনের সানস্ক্রিন আছে, ফিজিক্যাল সানস্ক্রিন, কেমিক্যাল সানস্ক্রিন এবং মিক্স সানস্ক্রিন, হাইড্রেশন সানস্ক্রিন আছে। এই ধরনের কয়েক টাইপের সানস্ক্রিন আছে। সানস্ক্রিন কোন টাইপের আপনাকে দেয়া হবে ডেফিনেটলি ডাক্তার ডিসাইড করবেন, ডাক্তার দেখে বুঝবেন আপনার জন্য কোনটি প্রযোজ্য। সানস্ক্রিন কখন ব্যবহার করবেন? আমি রোগীদেরকে যেভাবে বলি, সকালে উঠেই আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন। বাইরে যান আর না যান, রোদ উঠুক আর না উঠুক, ইভেন ক্লাউডি থাকলেও, মেঘাচ্ছন্ন থাকলেও আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন, কারণ মেঘের মাঝ থেকেও আপনার কিন্তু সূর্যরশ্মি এসে আপনার স্কিনের ড্যামেজ করার চেষ্টা করবে। এবং চেষ্টা করবেন বাইরে যাওয়ার 10-15 মিনিট আগে সানস্ক্রিনটা ব্যবহার করতে। আর আগেও বলেছি যেটা, 2 ঘন্টা পরপর চেষ্টা করবেন সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে। সানস্ক্রিন বাইরে যাবেন যখন, তখন সানস্ক্রিন ক্যারি করবেন, সানস্ক্রিন নিয়ে যাবেন, এবং অফিসে যাবেন বা যেখানে যাবেন, বেড়াতে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, ব্যাগে থাকবে, সঙ্গে থাকবে। আপনি মুখটা ধুয়ে অথবা ওয়াইপ করে সানস্ক্রিনটা ব্যবহার করে নেবেন, রিঅ্যাপ্লাই করে নেবেন। সানস্ক্রিন নিয়ে বিভ্রান্ত হবার কিছু নেই, সানস্ক্রিন ব্যবহার করতেই হবে, মাস্ট। সানস্ক্রিন আপনাকে ভিগোরাসলি ব্যবহার করতে হবে, রিলিজিয়াসলি ব্যবহার করতে হবে। সানস্ক্রিন নিয়ে অনেকেই যেসব যে নেগেটিভ মার্কেটিংগুলো করছেন, অবশ্যই এগুলোতে কান দেবেন না। কখনোই সানস্ক্রিন আপনার ক্ষতি করবে না, যদি না আপনি না বুঝে আপনার স্কিন টাইপ ছাড়া অন্য ধরনের সানস্ক্রিন ব্যবহার করেন। আপনার স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন আপনার জন্য অবশ্যই প্রয়োজন। সানস্ক্রিন ব্যবহার করতেই হবে।